মেধার সাথে পরিশ্রম থাকতে হয়। ইভেন কোনো কোনো ক্ষেত্রে মেধা যদি নাও থাকে, একটা মানুষ কিচ্ছু বুঝে না, কিচ্ছু পারে না, কিন্তু ও শুধুমাত্র পরিশ্রম করে, এই মানুষগুলাই ভালো ভালো জায়গায় চান্স পায় এবং তারা ওইখান থেকে পাশ করে ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার হয়। এখন তোমার মেধা আছে নাকি না, এটা তোমার পারিবারিক ব্যাপার, তোমার জেনেটিক্যাল ব্যাপার, আল্লাহর রহমত, অনেক কিছু থাকে। বাট পরিশ্রমটা অনেকটাই তোমার হাতে। তোমার অনেক সিচুয়েশন থাকতে পারে, বাট তুমি পরিশ্রমটা কতটুকু করবা এইটা নির্ভর করবে তুমি কতটুকু চাও। তুমি যদি 100 চাও, হয়তো 80 পর্যন্ত করতে পারবা। এবং এই পরিশ্রম দিয়েও ভালো ভালো ইউনিভার্সিটিতে ভালো ভালো সাবজেক্টে মানুষ পড়তেছে, আমার বন্ধুরা পড়তেছে, আমার বড় ভাইরা পড়তেছে, আমার স্টুডেন্টরা পড়তেছে। আলহামদুলিল্লাহ, তুমি প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে হও, তোমার জন্য ভাইয়া যেটুকু সাজেশন দিব ওইটুকু খালি ফলো করো, তোমার জন্য ওইটা এনাফ। বইটাকে পড়ো। আমি রিফাত ভাই, তোমাদের রিফাত ভাইয়া, শুধুমাত্র বই পড়ে 3টা পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি চান্স পাইছি। বুয়েটটা খালি আমি নার্ভাস হয়ে গেছিলাম দেখে হয় নাই তখন, বাট তারপর দেখো এখন বুয়েটে মাস্টার্স করতেছি। রুয়েট, চুয়েট, কুয়েট 3টাতে আলাদাভাবে পরীক্ষা দিয়ে শুধুমাত্র বই পড়ে আর পরীক্ষার কিছু আগে টেস্ট পেপার সলভ, মানে কোশ্চেন ব্যাংক সলভ করে চান্স পাইছি। আলহামদুলিল্লাহ, খুব বেশি কিছু লাগে না ভাই, জাস্ট পড়তে হয়। আমি কোচিংয়ে পড়তাম, বাট কোচিংয়ের পড়া খুব একটা বুঝতাম না, বাসায় পড়তাম বেশি, বাসায় প্র্যাকটিস করতাম। আমার নাম্বার হয়তো দেখতাম 100তে 60-70 আসে। 60 পাইলেই ভাই, 100তে যদি 60 পাও, মানে যে কোনো ইউনিভার্সিটিতে 60% মার্কস পেলে তুমি শিওর চান্স পাবা, শিওর থাকো। মেডিকেলে একটু কম বেশি হইতে পারে, বাট বাকি সব ইউনিভার্সিটিতে খালি ওই বেসিকটা মাথার মধ্যে নিয়ে ক্লাসে যেতে হয়।